অপর্ণা, তুমি কোথায় চললে? কোথায় চললে? বাবা, দেখেছো সেজে গুজে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে, কত খুশি দেখো। কোথায় যাচ্ছে কে জানে। দেখেছো সন্ধ্যেবেলা বেরোতে যাচ্ছে। আমারও একটা সামনে দিকে বললো আমাকে একটা ভিডিও নেওয়ার জন্য। আমি যে সঙ্গে আছি সেটা প্রমাণ রাখার জন্য। এখান থেকে যাওয়ার সময় দিদির বাড়ির দরকার ছিল, দিদির বাড়িতে গেলাম। দিদির বাড়িতে যাওয়ার পর দিদি, মটন চিকেন খেতে ভালোবাসে, আমি মটন খেতে ভালোবাসি, তাও দিদি আমাকে ওকে দুজনকেই দিয়েছে। তার মানে দেখেছো ও কেমন খেতে শুরু করে দিল, আমাকে দিচ্ছিল না। তারপর দেখেছো আমি বলাতে, তারপরে ও কী মনে হলো, ও আমাকে আবার দেওয়া শুরু করলো নিজের থেকে করে। আমি ওকে বলেছি আমাকে দেওয়ার জন্য, যেন খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিচ্ছিল। সেদিকে তো অবাক কাণ্ড, দেখো কাণ্ড দেখো। তারপর সে হালিশহর স্টেশনে গেলাম, গিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অপেক্ষা করে। দাঁড়িয়ে আছে, দেখো স্টেশন পুরো হয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। বলছে আমাকে একটা ছবি তুলে দাও। তো ছবি তুলতে গিয়ে আমি ওর আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখালাম হালিশহর স্টেশনে। তখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি একটু টুকটাক কেনাকাটি কাজতে পারে। দেখো ট্রেন এসে গেছে, ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ট্রেনটা এসেছে, আমি বলছি ওকে উঠতে সে উঠতে দেরি করছে। সে কোনো রকমে উঠলো। এবার আমি উঠে দেখো দাঁড়িয়ে কী করছে দেখো, দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। এবার আমরা গেলাম শপিং মলে, আমাকে একটু গিফট দেবে এই বিবাহবার্ষিকী উপলক্ষে। আমাকে পারফিউম আমার একটু বেশি লাগে, পারফিউম গিফট করে। পারফিউম দেখছে, দেখে কোনটা পছন্দ হচ্ছে না, একটা পারফিউম নিল। নেওয়ার পর তারপরে আমরা গেলাম হলো রাখি পূর্ণিমা আছে ওর ভাইয়ের জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য রাখি পূর্ণিমা, রাখি কিনতে গেছিলো, তখন পয়সা দিয়ে কিনেছে। এবার ঠাকুরের জন্য রাখি কেনার বাকি ছিল, এটা অন্য দোকান থেকে গেল, গিয়ে সেখানে রাখি পছন্দ করছে। আমাদের গোপাল আছে, গোপালকে রাখি পরাবে, মা বলেছে গোপালকে রাখি পরাতে হবে। গোপালকে জন্য দেখছে কোনটা ভালো কোনটা মন্দ, অনেক রকম দেখে তারপরে নেওয়ার চেষ্টা করছে কোনটা নেবে। ছোটো দেখে তো, গোপালের হাত ছোটো, সেটার মধ্যে নিতে হবে। সেই জন্য সেইভাবে করে দেখে কত খুশি দেখো। রাখি নিতে যাবে, বাড়িতেও যাবে তো সামনে, সেই জন্য আরও বেশি খুশি। রাখি নিতে গিয়ে দেখো পছন্দ করছে কোন রাখিটা নেবে। এরপরে রাখি কেনার পরে আমরা গেলাম একটা ওর জুতো নিতে। এবার জুতো নিতে গিয়ে আমাকে বলছে আগে তোমার জুতো চলো। তা আমি আমার একটা জুতো ফিট করে দেখলাম আমার জুতোটা ঠিকমতো পায়ে হচ্ছে কি না। পরার পর এবার ওকে বললাম যে তুমি তোমার জুতো পছন্দ করো। দোকানদার তো সেই খুব ভালো দোকানদার, বেশ ছন্দে কথা বলে কত রকম। এই জুতো পরে নাকি দীঘায় চলে যাবে, জলে চলে যাবে, সব রকম কত কিছু বলছে। তো যাই হোক, দুরকম চটি দেখালো, ও পরে দেখছে কোনটা সুবিধা কোনটা অসুবিধা দুটোই। চটি তো ওর সবই পছন্দ, নিলে সব কটাই নিতে হবে এরকম একটা ব্যাপার। একবার সাদাটা দেখছি, নীলটা দেখছি, আর আমাকে খালি বলছে কোনটা পছন্দ দেখো। তা যাই হোক পড়ছে। আবার এই পিঙ্ক কালারের একটা বার করেছে। দোকানদারকেও বলছে কোনটা পছন্দ। তা দোকানদার বলছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিন। তখন আমাকে বলছে কোনটা নেবো দেখো। তাই বললাম যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, সেটা নেওয়াও। তা দুটো পায়ে, দোকানদার বলছে দু পায়ে দুটো পরে দেখুন কোনটা ভাল লাগছে। যাই হোক, তারপর থেকে আমরা চলে এলাম, একটু মোমো খাবে বলছিল। মোমো খাওয়ার সময় ওকে বললাম যে খেতে ভালো হয়েছে? বললো হেভি ভালো। খেতে ভালো দেখানোর পর তো দেখো না তার কি ঝাল লেগেছে, হু হু করছে। এবার তো তার মানে ঝাল লেগেছে মানে ওকে এবার মিষ্টি বা কিছু খাওয়াতে হবে। তো রিসেন্ট সুগার ধরা পড়েছে, তাও ওকে মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি তো খাওয়ানো যাবে না। তা বলছে যে মোমোটা খেয়ে খুব ঝাল লেগেছে, মোমোটা খুব ভালো লেগেছে, মোমোটা খাবো। খাওয়ার পর তারপরে আমাকে একটু খাইয়ে দিল। ওই মোমো ও খেতে ভালোবাসে, পনির মোমো খেলো, আমাকে একটু খাইয়ে দিল। আমিও খেলাম, খেতে ভালো লোকটার কাছে আমরা মাঝে মোমো খাই, খেতে খুব ভালো। দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, আমার খেতে ভালোই লাগছে। তারপর তো আমরা গেলাম লস্যির ওখানে, মালাই আইসক্রিম খেলাম। লোকটাকে কত কিছু দিয়ে লোকটা বানালো, খাচ্ছে, খেয়ে খুব খুশি। ঠান্ডা মুখে গরম লেগে গেছে, মুখ পুড়ে গেছে।